একজন আমাকে কমেন্ট করছে যে ভাই মালয়েশিয়াতে ফ্রি ভিসায় যাওয়া যাবে কি না, মালয়েশিয়াতে ফ্রি ভিসায় যাওয়া যাবে কি না। তো বিস্তারিত যদি জানতে চান ভিডিওটা পুরো দেখবেন আর শেয়ার করে দেবেন, সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তা আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাইরা এবং প্রবাসী ভাইরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন দয়া করে একটু শেয়ার করে দেবেন, সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন। যারা বর্তমানে কলিং ভিসা খোলার পরেও আপনারা ট্যুরিস্টে আসতে যাচ্ছেন তাদেরকে কোনো বিষয়ে কিছু কথা বলতে চাই। বর্তমানে মালয়েশিয়ার অবস্থা কেমন এটা হয়তো আপনারা জানেন না, কিন্তু আমরা যদি বলি যে তারপরে হয়তো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। তো বর্তমানে মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ, তারপরেও কলিং ভিসা খুলে দিছে। আপনারা কলিং ভিসায় আসার জন্য চেষ্টা করবেন। আর কলিং ভিসা হচ্ছে আপনার, আমি নেক্সটে ভিডিও দেবো কোন কোন কাজের জন্য আপনারা কলিং ভিসা আসতে চান। যেহেতু আপনি কলিং ভিসা খুলে দিছে এই কারণে আপনারা কলিং ভিসাগুলো আসতে চান। আর বর্তমানে মালয়েশিয়াতে পারমিট দিচ্ছে না। পারমিট এরকম হাজার হাজার বাঙালিগুলো আছে যে পারমিট ছাড়া ট্যুরিস্টে আছে বা ট্যুরিস্টে আইসে, তারা ভিসা লাগাইতে পারতেছে না। খালি শুধু বাংলাদেশ না, মিয়ানমারের লোক আছে, পাকিস্তানের লোক আছে, ইন্ডিয়ানের লোক আছে, বহুত রাষ্ট্রের লোক আছে ট্যুরিস্টে। মালয়েশিয়াতে বর্তমানে খুবই খারাপ অবস্থা। যারা ট্যুরিস্টে আছে তারা তাদের খুব খারাপ অবস্থা। আপনার ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশনে পুলিশ প্রতিদিনই রেড দেওয়া লোক ধরতেছে। তা আমি চাই না যে আমার বাংলাদেশে যারা ভাই আছেন তারা আপনারা ট্যুরিস্টে মালয়েশিয়াতে বর্তমানে আসেন। মালয়েশিয়াতে বর্তমানে খুবই খারাপ অবস্থা। যারা ট্যুরিস্টে আসবেন তারা একবারে ঠকে যাবেন। ঠকে বলতে কি, আপনি 3 লাখ 4 লাখ টাকা দিয়ে আপনি ট্যুরিস্টে কেন আসবেন? 4 লাখ 5 লাখ টাকা দিয়ে কেন ট্যুরিস্টে আসবেন? 4-5 লাখ টাকা দিয়ে আপনি কলিং আসেন। আর ট্যুরিস্টে আসার পরে আপনার দেখা যায় পরবর্তীতে আপনি 2 লাখ টাকা 2.5 লাখ টাকা খরচ করে আপনার ভিসা লাগাইতে হবে। আপনি ঠিকমতো ঘুম পাড়তে পারবেন না, ঠিকমতো থাকতে পারবেন না। তাহলে ভাই আপনি কেন ট্যুরিস্টে আসবেন? ভাই বলেন আমাকে কোন কারণে ট্যুরিস্টে আসবেন? যেহেতু আপনার এখানে কলিং ভিসা খুলে দিচ্ছে, আপনি কলিং ভিসা আসেন। কলিং ভিসা আসেন, কলিং ভিসা আসলে আপনি তো কোম্পানির কাজ করতে পারবেন, কোম্পানির সব কিছু করতে পারবেন। তাহলে আপনি কেন আপনি ট্যুরিস্টে আসতে চাচ্ছেন? বলেন কোন কারণে আসতে চাচ্ছেন? আপনি 5 লাখ টাকা খরচ করে কেন আপনি ট্যুরিস্টে আসবেন? 5 লাখ টাকা খরচ করার পর আপনি আবারও 2 লাখ টাকা খরচ করা লাগবে ভিসা লাগানোর জন্য। টাকা কি আপনি গাছে ধরে? বলেন আপনি এই যে 7 লাখ টাকা কয় বছরে খরচ হয়ে কয় বছর উঠাইবেন? এই 7 লাখ টাকা আপনি কয় বছর উঠাইবেন? আপনি মাসে না কয় টাকা ইনকাম করবেন? 50,000 60,000। আপনি কি তার থেকে 1 বছরে চালান তুলতে পারবেন? জীবনে চালান তুলতে পারবেন না। 50,000 টাকা যদি আপনি ইনকাম করেন, হ্যাঁ, আপনি নিজে খাবেন, বাড়িতে খাইতে দিবেন, তারপরে টাকা গোছাবেন, তারপরে ভাই আমার মতো আমাদের মতো আর ভুল করেন না। যারা ট্যুরিস্টে আসছে তাদের মতো আর ভুল করেন না। আপনারা চেষ্টা করেন কলিংয়ে আসার জন্য। আর হ্যাঁ, এইটা বলতে পারেন যে ভাই কোন কোন কাজে আপনি কলিংয়ে লোক নেবে, এটা আমাকে বলতে পারবেন। আমি নেক্সট আর একটা ভিডিওতে দেবো। পুরো ভিডিও আমাকে এক ভিডিওতে বলা সম্ভব না। আমি একটা ভিডিওতে সব কথা বলতে পারবো না, অনেক টাইম হয়ে যাবে, বলা যাবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। কোন কোন কাজ করতে পারবেন আমি অবশ্যই পরে একটা ভিডিও দেবো। আপনারা আমার ভিডিওগুলো পুরাই দেখবেন আর শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে এই ট্যুরিস্ট ভিসায় আসবেন না, মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসায় আসবেন না। যত এখানে কলিং ভিসা খুলে দিচ্ছে আপনারা কলিং ভিসায় আসেন। আমি অবশ্যই বিস্তারিত আপনাদের ভিডিওর মাধ্যমে বলবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর শেয়ার করতে ভাই ভুলবেন না, লাইক দিতে।